কি সর্বনাশ হয়ে গেল আমার। নারকেলের মালাই বানাতে চাইলাম দুধ চা তো হইল না, পুরো রান্নাঘর গেজিয়ে একদম শেষ করে ফেলেছি। তো আজকে হঠাৎ করে কি মনে হলো, ভাবলাম নারকেলের মালা একটু দুধ চা বানিয়ে খেয়ে দেখবো কী রাম লাগে। তো যে কথা সেই কাজ, গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি নারকেলের মালা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ওই ভিজে অবস্থায় বসিয়ে দিয়েছি, যদি ফুটে যায় সেই ভয়তে। এবার দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিয়েছি চিনি, দিয়ে দিয়েছি চা পাতা। এই বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করতে করতে দেখি বলক নেছে না। কী রে, বলক নেছে না। এবার আমি ভাবিলাম যে একটুখানি দুধ দিয়ে দিই, তাহলে একসাথে খুব ভালো হয়ে যাবে। কিন্তু এইটাই হয়ে গিয়েছে আমার কাজ। যদি আমি দুধ না দিতাম তাহলে এই সর্বনাশটা আমার একদমই হতো না। এই দুধ দিয়ে আমার যত সর্বনাশ হয়েছে। এবার দুধ দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে একদম পুরো নারকেলের মালায় আগুন ধরে গিয়েছে। আগুন ধরে যাওয়ার পর আমি তো বিশাল ভয় পেয়ে গিয়েছি। তাড়াতাড়ি করে আমি কী করেছি, গ্যাস মেলা কমিয়ে দিয়েছি। এরপর ফু দেওয়া শুরু করেছি যাতে এই জাল কমে যায়, কিন্তু কোনো মতেই জাল কমছিল না। এইবার উতলাই উঠছিল উপর মুখে। এইবার যেই গ্যাসটা বন্ধ করতে করতে এই দিকেরই পুরো উতলিয়ে আমার পুরো রান্নাঘর গেজিয়ে একদম একাকার হয়ে গেছে। চার কালারটাও খুব সুন্দর হলো, আর এই চার বাসনায় পুরো বাড়ি মোমো করছিল, মানে এত সুন্দর হলো। কিন্তু দুঃখের বিষয়, বড়াতে আমার হলো না, বড়াতে আমার জুটলো না। এই সব এই দেখো পড়ে কী অবস্থা। আজকেই কেবলটা আমার রান্নাঘরটার পরিষ্কার করে দিয়ে গেছে, আর আজকে আমি গেজিয়ে এই কাজ করেছি। কী আর করবো, সব ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায়।